আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের রমজান মাসের 29 নাম্বার তারাবি এবং এশার নামাজ শেষ করে চলে এলাম বাসায়। যাই হোক, বাসায় তরকারি পাতি লয়ে চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার জন্য, কারণ আজকের আবার হালকা হালকা গরম পড়ছে। বুঝতে আসি না এই জায়গার আবহাওয়ার কি একটা অবস্থা। 2 দিন আগেও ঠান্ডা পড়ছে, আবার বৃষ্টিও হয়েছে, এখন আবার আজকের গরম পড়তে আছে হালকা হালকা। যাই হোক, তরকারি গরম দিয়ে রেখে ঘুম পড়ছিলাম। আর আজকের ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, 4:30 বাজে ঘুমের থেকে উঠছি সেহেরি খাওয়ার জন্য। উঠে তাড়াতাড়ি করে কোনো রকমের সেহেরি খাইলাম আর দৌড়ে চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আজকের অবশ্য লেটে ওঠার কারণ হয়েছে ঘুমের থেকে উঠছিলাম 4টে বাজে, কিন্তু মোরাইতে মোরাইতে 4:30 বাজে হেলাইছি। যাই হোক, এরপর আবার 7টা বাজে ঘুমের থেকে উঠে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর বাইরে বেরিয়ে জোতা টোতা পাই দিয়ে বাইরে আওয়ার পর দেখেছেন গাড়ি আমার জন্য দাঁড়াই দাঁড়িয়ে অপেক্ষা করতে আসলে। আসলে রমজান মাস তো এই জন্য ঘুম একটু কম হয়, যার কারণে সব জায়গায় প্রায় যাইতে লেট করে হেলাই। যাই হোক, ডিউটিতে আওয়ার পর দেখেছেন সুইমিং পুলের সব মোটর টটর বন্ধ। আওয়ার পর জানতে পারি যে সুইমিং পুলের ভিতরে ফিল্টার এগুলো নষ্ট হয়ে গেছে, না কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কইতে পারি না। সব পানি আবার বাইরে বের করতে হবে সুইমিং পুলের ভিতরে। যে সুইমিং পুলের মাস্টার হাতে দিয়ে খালি পাইপ ধরে জিগির করতে আছে, ইঞ্জিনিয়ার ছাড়া মন কাজ হইবে না। যাই হোক, এর ভিতরে অর্ডার হইলো যে ভিতরের পানি সব ফালাইতে হবে, যার জন্য পাইপ টেপ সবকিছু লাগাই সুন্দর মতো মেশিন দিয়ে ফিট করে হেলাইলাম। যে পাইপটাতে পানি যাইবে এটা তো লাগাইছি সুন্দর মতো, কিন্তু যেটাতে পানি উঠবে ওইটা লইয়া একটু ভেজাল। এটা লাগাইতে আছে আর খুললে যাইতে আছে মেশিন স্টার্ট দেওয়ার সাথে সাথে। যাই হোক, এরপর বুঝতে পারলাম যে আমার দিয়ে কামাইবে না, যাই সুইমিং পুলের মাস্টারে বলাই লইয়ে ইয়ে দেখবে অনেক কম নাকি করা যায়। এতে আইয়ে প্রথমে পাইপ টেপটা ঠিক মতো লাগাইছে, কিন্তু পাইপ লাগানোর পর মেশিন স্টার্ট দেওয়ার পর দেখেছেন মেশিনটাই নষ্ট হয়ে গেছে। এই জন্য স্টুডিওতে যাই নতুন একটা মেশিন লইলাম, আর পুরান যে মেশিনটা আসলে এটার আবার যাই ফেরত দিয়ে আইতে আসলাম। মেশিন এটার ভিতরে সমস্যা হয়েছে, ভিতরে মোবিল চেঞ্জ করে না, খালি একাধারে চালাইতে আসলে, যার কারণে ভিতরে একদম সবকিছু ক্ষয় হয়ে গেছে। যাই হোক, নতুন মেশিন লাগাবার পর পানি ঠিক মতো উঠতে আসলে দেখে চলে এলাম। এদিকে আর ভিতরে কাম আছে, কালকে আর যে পাশের পাতিগুলো উঠাইছিলাম এইগুলো লাগাইতে হবে সুন্দর করে আবার সাইডে খুলে এইগুলো লাগাইতেছিলাম। আর মনে মনে চিন্তা করতেছিলাম এই সুইমিং পুলের ভিতরে কয়েক হাজার লিটার পানি হইবে, এইগুলো এই মেশিন দিয়ে কয়দিন বইয়ে এসবে আল্লাহ জানে। এর আগেও বলে এই মেশিন দিয়ে কয়েকবার এসেছিল, 15-20 দিনের মতো বলে সময় লাগিয়ে যায়। আর এখন আমার কাম হয়েছে মেশিনটার কিছুক্ষণ পর পর চেক করে তেল শেষ হয়ে গেলে নতুন করে এবার তেল ডালিয়ে দিতে হবে, যাতে মেশিন বন্ধ না হয়। যাই হোক, স্টার্টের পর টাঙ্কি এক ফির ফুল করলাম। এর ভিতরে দুপুর আজান দিতে চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর নামাজ পড়ে এই মেশিন বন্ধ করে দিলাম, কারণ আজকের থেকে আবার 4 দিন ঈদের ছুটি দিতেছে, যার জন্য মেশিন দেওয়ার মতো কোনো লোকজন থাকবে না, তাই মেশিন বন্ধ করে রেখে চলে এলাম বাসায়। যাই হোক, বাসায় গোসল দেওয়ার আগে ছাদে আইলাম চুল কাটার জন্য। এই যে লোকটা চুল কেটে দিতেছে উনি আবার দেশে বইয়ে সেলুন চালাইতো, তো উনি ভালো চুল কাটতে পারে। সেলুনে যাই যদি বর্তমানে চুল কাটতে যাই তাহলে প্রচুর পরিমাণে বিল লাগবে, কারণ এখন বর্তমানে ঈদের কোন চলতে আছে, তো এই জন্য চিন্তা করলাম যে বাসায় বইয়ে হেরাতার চুলটা কাটাই হেলাই। যাই হোক, চুল টুল কাটা শেষ করে গোসল দিয়ে হেলাইলাম। আর এদিকে দেখে আসরের আজানও দিতেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম আসরের নামাজ পড়ার জন্য মসজিদে। যাই হোক, আসরের নামাজ শেষ করে বাসায় কিছুক্ষণ সময় বইয়া সালাম। এর ভিতরে নাজবুল ভাই হেরা সবাই যাইতে আছে ইসলামিক সেন্টারে ইফতারি করার জন্য। কই আমি বাসায় বই একলা ইফতারি করার দরকার নেই, আমিও যাবো আপনাকে লগে লগে। যাই হোক, সবাই মিলে ইসলামিক সেন্টারে ইফতারি শেষ করে বাসায় গিয়ে বই বই অপেক্ষা করতেছিলাম যে ঈদের কোনো খবর টবর আহেনি। পরে জানলাম যে না, রোজা 30টা হইবে, তো আজকের তারাবি আছে। তারাবির নামাজ আর এশার নামাজ শেষ করে আওয়ার সময় আবার ঈদের জন্য যত বাজার সদাই লাগবে সেমাই টেমাই সব কিনে লইলাম।